তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল প্রেসপেক্টিভ। এই অধ্যায়ের উদ্দেশ্য: বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি এর যুগ। ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি কল্যাণে গোটা পৃথিবী আজ মানুষের হাতে মুঠোয় এসেছে। আজ যারা এই প্রযুক্তিকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারছে তারাই সাফল্যের চরম শিখরে আরোহণ করছে। বাংলাদেশেও এই প্রযুক্তি ব্যবহারের উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে এই প্রযুক্তিকে জানার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তুসমূহ নিয়ে এই অধ্যায়টি সাজানো হয়েছে। প্রত্যাশা করা যাচ্ছে যে এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা নিচে শিক্ষণগুলো অর্জন করতে পারবে। শিখনফল: বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের প্রতিষ্ঠা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবদান মূল্যায়ন করতে পারবে, ভার্চুয়াল রিয়ালিটি ধারণা বিশ্লেষণ করতে পারবে, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটি প্রভাব মূল্যায়ন করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারিত প্রবণতা বিশ্লেষণ করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবে, অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ হবে। কিওয়ার্ড: বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল রিয়ালিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আল্ট্রাফিশিয়াল সেটা দরকার নেই। বিশ্বগ্রামের ধারণা: কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শেল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। ম্যাকলুহান 1911 সালে 21 জুলাই কানাডাতে জন্মগ্রহণ করেন এবং 1980 সালের 31 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি দি মিডিয়াম ইজ দি মেসেজ এবং গ্লোবাল ভিলেজ এর উদ্ভাবক হিসেবে পরিচিত পেয়েছিলেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30 বছর পূর্বে এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ম্যাকলুহান 1962 এবং 1964 সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থতে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে সমস্ত পৃথিবী ক্রমশই ছোট হয়ে একটি গ্রামের দিকে ধাবিত হচ্ছে। গ্লোবাল ভিলেজ এমন একটি শব্দ যেখানে গোটা পৃথিবীকে একটি গ্রাম হিসেবে কল্পনা করা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই গ্রাম রয়েছে। একটি গ্রামের সকল মানুষ যেমন খুব সহজেই তাদের বিভিন্ন দৈনিক প্রয়োজনের একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তেমনি এখন পৃথিবীর সকল মানুষ খুব সহজেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল লক্ষ্যই হচ্ছে এমন একটি বিশ্ব গঠন করা যেখানে যে কোনো ব্যক্তি বিশ্বের যে কোনো স্থান হতে যে কোনো সময় উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারে। প্রযুক্তির অগ্রগতির ফলে গ্লোবাল ভিলেজ কথাটিকে যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বর্ণনায় ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আজ নতুন এক পৃথিবী গড়ে উঠেছে যেখানে সারা পৃথিবীর মানুষের মধ্য যোগাযোগ কার্যক্রম অনেক সহজ হয়েছে। পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে যোগাযোগের জন্য বাস্তবে অনেক দূরত্ব থাকলেও ইন্টারনেট সেই দূরত্বকে একেবারেই কমিয়ে দিয়েছে। আজকাল মানুষ অনলাইনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ বা তথ্য আদান প্রদানের জন্য অনলাইন সমাজ ব্যবস্থা বা ইনফরমেশন সোসাইটি গড়ে তুলেছে। এই দ্রুতগতির প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষ বিশ্বের
যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে জানতে পারছে এবং তাদের মতামত বা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে। এতে করে মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বাড়ছে। প্রযুক্তির কল্যাণে আজ ঘরে বসে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত সম্পর্কে জানতে পারছি এবং অনুভব করতে পারছি পৃথিবী কত বিস্ময়কর স্থান। গ্লোবাল ভিলেজকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায়। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সেবা প্রদান করে থাকে। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ উপরের সংজ্ঞা অনুযায়ী বলা যায়, গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট বা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান। যোগাযোগ প্রযুক্তি ক্রমবর্ধমান উন্নয়ন ও আধুনিক সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ গ্লোবাল ভিলেজ প্রবেশ করেছে। গ্লোবাল ভিলেজের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা নিম্নরূপ। সারা পৃথিবী মানুষের মুঠোয় এসেছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে। অনলাইনে লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ভিডিও টিউটোরিয়াল এবং বিভিন্ন প্রকার ইবুক ব্যবহারের ফলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হচ্ছে। ঘরে বসেই সহজে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। সকল ধরনের ব্যবস্থার খরচ কমে আসছে। গবেষণা উপাত্ত ও তথ্য প্রাপ্তি সহজতর হচ্ছে এবং সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে।